সকালবেলা কিন্তু উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এখন বাজে 8:30। মেয়েকে এখন স্কুলের কাজ করিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আটা কমপ্লিট হয়ে গেছে, এবার হর্ষই নিয়ে পড়েছে। এবার হর্ষয়ের সাথে কিন্তু ট্রেস করতে হবে, তো ট্রেসটা করে নিই, তার সাথে তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর ও এখন এই হর্ষইটাকেও কালার করবে, আবার ইঁদুরটাকেও কালার করবে। তবে কালারটা তো করার জন্য খুবই মনটাও ছটফট করছে, যদিও ও ছোটো পুচকি। ও শুধু রং করবে, কখন কালার করবে, কখন কোন কালারটা করলে ভালো হবে, এই সব করেই বেড়ায় সারাক্ষণের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর ওকে কালার করিয়ে নিয়ে খাইয়ে দিয়ে বাবার কাছে রেখে এসে আমি একটু চলে এসেছিলাম বাজারে। আমার কিছু একটু দরকারি কাজ ছিল, কিন্তু কাজটা একদমই মেটেনি, তো ওই জন্য আর কি ভাবলাম মাছটাও কিনে নিয়ে একেবারে বাড়ি চলে যাই, তারপর তোমাদের সাথে কিন্তু ভিডিওটাও শেয়ার করছি। আর আজকের দেখো বাজারে অনেক রকমের মাছ উঠেছে, আজকের দেখছি বেশি মাছ, কালকের কিন্তু এতটা মাছ ছিলই না, কারণ কালকের একটু বেশি পচা পচা মাছ ছিল বাজারে, ওই জন্য আমরা আর কি কালকে মাছই খাইনি। আজকে দেখছি সব জ্যান্ত জ্যান্ত মাছ। দেখতে পাচ্ছ এখানে রুই মাছ, মৃগেল মাছ আর সিলভার কাপ, কত কিছু মাছ রয়েছে। তো মাছ তো আমি কেটে নেব, ওই জন্য এখানে ওয়েট করে দাঁড়িয়ে রয়েছি। আর মাছ কেটে নিতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, সেটাও আমাদের বলে দিল। তো আমি বললাম টাইম লাগবে তো ভালোই হবে, লেট করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মাছ কেটে নিয়ে তবেই বাড়ি যাব। আর খুব গরম পড়েছে, বাড়িতে গিয়ে ছাইও নেই, যে মাছ কাটার একটু প্রবলেমও হয়। তো ওই জন্য আর কি দেখতেই পাচ্ছি এখানে মাছ সব দিয়ে দিচ্ছেন আর কি। এবার আমার মাছটা কাটার পালা, ওই জন্য আমি ওয়েট করে রয়েছি। আমি তো সবার লাস্ট, আমার মাছটা এখনও পর্যন্ত বালতির মধ্যে রয়েছে, কখন কেটে দেবে সেটাই বাকি রয়েছে। তো তারপর মাছ নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে কী কী নিয়ে এসেছি দেখো, 3টে আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমগুলো 10 টাকার কর্নেট, এগুলো কিন্তু খুব খারাপ হয় না। তো আমি বাম হাত দিয়ে খুলছিলাম, বাট পারছিলাম না, কারণ আমার হাতেই ক্যামেরা ছিল। তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই, এখন অলরেডি 10টা 10:30 বেজেই গেছে। তারপর তোমাদের সাথে পরে ভিডিওতে চলে আসব। তারপর বিকেলবেলা চলে এসেছি এখন মাঠে। তো মাঠটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরে রয়েছে। তো মেঘটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে মেঘটা, কিন্তু মেঘ থেকে এক্ষুনি ঝরঝরিয়ে বৃষ্টি পড়বে। আবারও শুনছিলাম এই কিছুদিন যে নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবাংলাতে বৃষ্টি আগমনে হবে, বৃষ্টির। তো ওই জন্য আর কি মাঠে চলে এসেছি তাড়াতাড়ি করে, এসে কয়েকটা শাক তুলবো বলে। আর এই মাঠটায় কিন্তু আগেও এসেছি, তোমাদের অনেকবার ভিডিওতে শেয়ার করেছি। তো এখানে আমার মেয়েও দেখো দাঁড়িয়ে রয়েছে, ও এসেছে আর আমি এসেছি। পুরো চারিদিকে ঢ্যাঁড়সের বাগান রয়েছে, আর রয়েছে মাটি পড়া শাক। তো মাটি পড়া শাকগুলো এখন তুলে নেব, নিয়ে তারপর বাড়ি যাব। ততক্ষণে বৃষ্টি চলে আসবে কি না একদমই জানি না। তো এখানে এসে কয়েকটা মেঘের ভিডিও শ্যুট, ফটোশ্যুট করেই নিলাম। মেঘটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। আর ওদিকে দেখো খেলায় ব্যস্ত, আর আমি এই শাকগুলো তুলবো। চারিদিকে শুধু মাটি পড়া শাক, আর এই শাকগুলো এখানে একদম চারিদিকে মাঠে রয়েছে। আর এগুলো বাজারে গেলেই টাকা দিয়ে কিনতে হবে, 10 টাকা থেকে 15 টাকা প্যাকেট। আর এখানে কত ভালো বলো, পরিষ্কার পরিচ্ছন্ন, তা বাদেও সব কচি কচি শাক রয়েছে। আর ও দেখো আমার প্যাকেটটা ধরেই দিচ্ছিল, আবার ও কয়েকটা তুলেও দিচ্ছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো, লাইক করবে কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করবে। আমি শাক তোলা বাদ দিয়ে কিছুক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছিলাম, জন্য মিলেই আর কি। আর চারিদিকটা পুরো ফাঁকা শুনশান, তাই না? তো কয়েকটা শাক তুলে নিয়েছি ইতিমধ্যেই, এবার বাড়ি যাব। পুরো মেঘটা পরপর দেখছি কেটেও গেছে। তো যাই হোক, কোনো ভয় নেই। বাড়ি ফিরে দেখছি ওর বাবা কিন্তু উঠেই মাত্র ঘুম থেকে উঠেই একটা বড় জামের থলি গাছ থেকে নামিয়ে নিয়েছে। আর জামটা দেখবে, এই দেখো জামের থলিটা। এই বছর নতুন নতুন গাছে নতুন নতুন ফল হয়েছে আমাদের। আম গাছেও কিন্তু অনেকটাই আম হয়েছিল, গত বছর তো হয়ইনি বলতে গেলে, একটাও হয়েছিল, তবে সেটা পড়েও গেছিলো, আমরা খুঁজেও পাইনি। বছরে দেখছি জামের একটা থলি হয়েছে, আর ভীষণ বড় বড় জামগুলো দেখতেই পাচ্ছ। এগুলোকে কিন্তু আমাদের এদিকেও কিন্তু হেঁড়ে জাম বলে। তো তোমরা কি জাম বলো অবশ্যই জানিও। হেঁড়ে জাম বলার একটাই কারণ, এই বড় বড় সাইজের। আর আরেক ধরনের জাম রয়েছে খুব ছোট ছোট, আর সেগুলোকে বলা হয় খুদে জাম। তো কেমন মিষ্টি এখনও পর্যন্ত টেস্ট করিনি, আমার মেয়ে কিন্তু টেস্ট করার জন্য বারবারই ঝুঁকি দিচ্ছিল। বাট এই বছরে নতুন নতুন আমাদের গাছে সব রকমের নতুন ফল পেয়েছি, এটাই আনন্দের। তো চলো এখন জামগুলো এখন একটু টেস্ট করে নিই। আজকে সন্ধ্যাবেলা দেখো রান্না হচ্ছে, আজ ডিমের অমলেট বানাবো, ওই জন্য 3টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি।
কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েই দিয়েছি, কারণ এটা আমি বরাবরই করি। আর দুপুরের তো তরকারি রয়েই গেছে, তো ওই জন্য আর কি শর্টকাটে শুধু ডিমের অমলেটটাই করে নিচ্ছি। তো ডিমের অমলেট করতে গেলে কিন্তু আমার অল্প তেলেই হয়ে যায়, তাড়াতাড়ি করেই। আর যেহেতু 3টে ডিম আমি একসাথেই অমলেট করে নিই, 3টে হোক আর 5টা হোক, একসাথে রুটির মতন করেই চারিদিক থেকে করে নিই। অনেকে আছে দেখেছি ছোট ছোট করেই করে, তো সেটাই বেটার হয়। এদিকে আমি এখন জিরে গুঁড়ো করে নিচ্ছি, কারণ আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। ভাজা মশলা বলতে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। তবে আমি জিরে গুঁড়োটা আজকের আমার শেষ হয়ে গেছিলো, ডিমের অমলেটও দিয়েছি অল্প, আর কালকের জন্য, ওই জন্য এখন আমি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর সামনেই আমার অ্যানিভার্সারি আসছে, তো সবাই আশীর্বাদ করো। আমি ফটো ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের মতো টাটা। আর গত 2-3 দিন আবার বৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, জানি না, নিম্নচাপ হওয়ার একটা আশঙ্কা দেখেছি, খবরেও বারবার করে দেখছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে খুব তাড়াতাড়ি বর্ষা নেমে আসবে। এদিকে আমার জিরে ভাজা গুঁড়ো করতে করতেও কিন্তু এদিকে আমার ডিমের অমলেটটা রেডি। এই দেখো 4 টুকরো করে নিয়েছি খুন্তি দিয়ে। তো খুন্তি দিয়ে আমার মতো কে কে করে নাও এরকম শর্টকাটে অবশ্যই জানিও। অনেকে আবার এটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে যেটা সহজ সেটাই। তো আমি নিজেরটা সুবিধা মতন করে